হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দেবাশিস আর্ট ক্রিয়েশন। যারা আমার চ্যানেল নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। তো আজকে আমরা আঁকবো পদ্ম ফুল। তো চলো বন্ধুরা, আমরা ড্রয়িং শুরু করি। প্রথমে আমরা এইভাবে একটা পদ্ম ফুলের পাপড়ি আঁকবো। প্রথমে একটা এইভাবে বড় করে একটা পদ্ম ফুলের পাপড়ি দেবো, ও সাইড দিয়ে এইভাবে একটা পাপড়ি দেবো, এবং এই সাইড দিয়ে আবার এইভাবে একটা পাপড়ি দেবো। যেভাবে আমরা এই সাইডে দিয়েছিলাম সেভাবে এই সাইডটা দিতে হবে। এইভাবে একটা দেবে এবং একটা এইভাবে দিয়ে দেবে, এবং নিচে এবং একটা চ্যাপটা মতন গোল করে দেবে। এইভাবে চ্যাপটা মতন গোল করে দেবে, দেওয়ার পরে এইভাবে আস্তে আস্তে দিয়ে এবং এইভাবে একটা দাগ দিয়ে দেবে, আস্তে আস্তে দুদিকে দাগ দিয়ে দেবে। এবং এই সাইডে একটি পাপড়ি আছে, বড় পাপড়ি, পাপড়ির নিচে আবার একটা ডবল দাগ দেবে, এবং এই সাইডটা আবার একটা বড় পাপড়ি। একইভাবে এই পাশটা যেভাবে দিয়েছি আমরা এই পাশটা সেমভাবে দেবো, এবং আরেকটা দাগ এভাবে দিয়ে দেবো। এবার পদ্মফুল এবং ডাঁটি এভাবে করে দেবে, এবং জল করে দেবে কিছু, এবার জলের দাগ দেবে, এবং এই সাইডে একটা পাপড়ি দেবে, এবং অপর সাইডে এইভাবে একটা পাপড়ি দেবে। এবার নিচে কিছু বন্ধুরা আমার পাতা আঁকবো, পদ্ম ফুলের গোল গোল পাতা, এইভাবে একটা দিলাম এবং এইভাবে একটা এদিকে দিলাম। তো এবার বন্ধুরা আমরা একটা পদ্ম ফুলের কড়ি আঁকবো। এইদিকে আমরা আর একটি পাতা আঁকবো, এইবার একটা ছোটো করে পাতা তোমরা এগিয়ে দিতে পারো। তো বন্ধুরা চলো আমরা রং শুরু করি। তো এবার বন্ধু তোমার পদ্মের ভিতরে কিছু এইভাবে দাগ দিয়ে দেবে, ছোটো ছোটো করে দাগ দেবে, বেশি ডিপ দেবে না, হালকা হালকা করে ছোটো ছোটো দাগ দিয়ে দেবে। তো প্রথমে আমরা পিঙ্ক কালার দিয়ে পদ্ম ফুলের রঙটা শুরু করব। পিঙ্ক কালার দিয়ে এভাবে আস্তে আস্তে পিঙ্ক কালার দিয়ে রঙটা করবো, যে রঙটা বাইরে না যায় সেটা দিয়ে খেয়াল রাখতে হবে একটু। সবটাই আমরা পিঙ্ক কালার রঙ করব। প্রথমে একটা একটা পাপড়ি রঙ করতে হবে, একটা বড় পাপড়ি রঙ করার পর পাশে একটা পাপড়ি রঙ করব, এবং অপর একটি পাপড়ি রঙ করে নেব। এই পাশে একটি পাপড়ি রঙ করব, এই পাশে পাপড়ি একইভাবে আমরা রঙ করব। বন্ধুরা তোমরা রঙটা একটু ডিপ রাখবে, পিঙ্ক কালার রঙটা একটু ডিপ রাখবো আমরা। তো তোমাদের উদ্দেশ্যে বলছি, যারা আমার চ্যানেল নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নিত্য নতুন ড্রয়িং ভিডিও পাওয়ার জন্য। অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে তোমরা প্রয়োজনীয় নিত্য নতুন ড্রয়িং পেতে পারো। আর কী কী ড্রয়িং তোমাদের প্রয়োজন অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো, অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। অবশ্যই আমি তোমাদের সেই মতন পছন্দের ড্রয়িং ছাড়বো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার পিঙ্ক কালার রঙটা পুরো শেষ। এবার আমরা প্রথমে রেড কালার দিয়ে হালকা একটু শেড দিয়ে নেবো। এভাবে হালকা একটু শেড দেবে রেড কালার দিয়ে, নিচের দিকে একটু ডিপ রাখবো, ওপর দিকে এভাবে আমরা হালকা করে তুলে দেবো। যেভাবে আমি তুলছি তোমরা চেষ্টা করো। প্রথমে আমরা বড় পাপড়িটা এইভাবে হালকা করে শেড দিয়ে নেবো। বড় পাপড়ি যেটা আছে সেটা হালকা করে শেড দিতে হবে রেড কালার দিয়ে, এবং পাশের যে পাপড়িগুলো আছে সেই পাপড়িগুলো আমরা সেমভাবে শেড দেবো। একইভাবে পাশের পাপড়িগুলোকে রং করতে হবে। পাশের পাপড়িগুলো এইভাবে আস্তে আস্তে শেড দিয়ে দেবে, এইভাবে দিতে হবে আস্তে আস্তে করে। কিছুটা ডিপ রাখবো, কিছুটা কোথাও বা হালকা রাখবো। তো তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করো। আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করো নি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও বেল আইকন অন করে রাখো। যারা নিত্য নতুন ড্রয়িং পেতে ইচ্ছুক অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, বেল আইকন অন করে রাখো। এবার বন্ধুরা আর একটি পাপড়ি বাকি আছে আমার, এই পাশের পাপড়ি রং করলে ওপরের দিকে আমার শেড দেবো হয়ে যাবে পাপড়িগুলোর, এবং নিচের যে পাপড়িগুলো আছে সেই পাপড়িগুলোকে আমরা একইভাবে শেড দেবো। ওপরে এই পাপড়িটা হালকা করে আমরা শেড দিয়ে দিয়েছি, এবং এই সাইডে পাপড়িটা হালকা করে শেড রাখবো, এবং এই পাশে পাপড়িটা হালকা করে শেড রাখবো, এবং মাঝখানে যে পাপড়িটা আছে সেটা কিছুটা তোমরা এইভাবে শেড দিতে পারো, গোল গোল করে কিছুটা শেড দেবে। এবং সাইডে যে দুটো পাপড়ি আছে সে দুটো পাপড়িটাকে তোমরা এইভাবে লম্বালম্বিভাবে শেড দিয়ে দাও, এইভাবে লম্বা শেড দিয়ে দাও, তাহলে তোমার দেখতে খুব সুন্দর লাগবে। এবার লাইট গ্রিন দিয়ে পদ্ম ফুলের সাইডে যে পাপড়িগুলো আছে সেগুলোকে রং করে দেব। পদ্ম ফুলের সাইডের পাপড়িগুলো আমরা লাইট গ্রিন দিয়ে রং করে দেব, কিছুটা এইভাবে রং করবে, এবং পাতাগুলো তোমরা লাইট গ্রিন কালার রাখতে পারো। পাতায় তোমরা লাইট গ্রিন কালার রাখবে, ও পদ্ম ফুলের একটা কড়িতে
এবার তোমরা কিছুটা সবুজ কালার দেবে এবং উপরের অংশটা তোমরা পিঙ্ক কালার ব্যবহার করবে। এই পদ্ম ফুল এই যে উপরের অংশটা তোমরা পিঙ্ক কালার দিয়ে দেবে এবং নিচে আমরা প্রথমে স্কাই ব্লু কালারটা ব্যবহার করব। স্কাই ব্লু কালারটা দেবো, হালকা করে ডিপ করে দেবো আমরা। ওপর দিকে একটু হালকা করে, নিচের দিকে ডিপ করে রাখবো। স্কাই ব্লু কালারটা তোমরা ইউজ করবে। নিচের দিকে এভাবে যতটা পারো ডিপ করতে পারো তোমরা, নিচের দিকে যতটা পারো ডিপ করবে ও উপর দিকে একটু হালকা রাখবে। দূর বোঝানোর জন্য উপর দিকে একটু হালকা রাখবে। এভাবে ডিপ করতে পারো, ওপর দিকে একটু হালকা রাখবে। এবং আমরা আকাশে প্রথমে স্কাই ব্লু কালারটা উপর দিকে ডিপ রাখবো, নিচের দিকে একটু হালকা রাখবো। স্কাই ব্লু কালারটা দিয়ে এইভাবে তোমরা আকাশটা রং করে নেবে। ওপর দিকে বন্ধুরা ডিপ রাখবো আমরা, ওপর দিকে ডিপ রাখতে হবে এবং নিচের দিকে এভাবে হালকা রাখতে হবে। এইভাবে তোমরা পুরো আকাশটাকেই স্কাই ব্লু কালারটা দিয়ে কমপ্লিট করে নেবে। নিচের দিকে একটু হালকা রাখার চেষ্টা করবে, তাহলে আঁকাটা খুব দেখতে সুন্দর লাগবে। তোমরা যে কোনো ড্রয়িং পেপার বা পৃষ্ঠা ব্যবহার করতে পারো। এবার বন্ধুরা আমরা পুশিয়ান ব্লু কালারটা দিয়ে জলটাকে আমরা এইভাবে ডিপ করে নেব। পুশিয়ান ব্লু কালারটা জলটাকে নিচের দিকে বন্ধুরা তোমরা ডিপ করবে, ওপর দিকে একটু হালকা রেখো, জল থেকে এভাবে ডিপ করে নেবে। এবং আকাশে প্রথমে আমরা স্কাই ব্লু দিয়েছিলাম, এবার আমরা কোবাল্ট ব্লু ইউজ করবো, কোবাল্ট ব্লু একটু ডিপ করার জন্য। তো থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য। আর আমার ড্রয়িং ভিডিও যাতে ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং নেক্সট ড্রয়িং তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো অবশ্যই। তো চলো বন্ধুরা, আজকের মতন গুড বাই, টাটা, থ্যাংক ইউ।